হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই কাশ্মীর ব্লগ পার্ট 3। আমরা শঙ্করাচার্য মন্দির থেকে এসে গেছি আর এবারে আমরা যাব ডাল লেকে শিকারা রাইড করতে। যতক্ষণে এখানে একটু বার্গেনিং করতে হয়, কারণ আমাদের 1 ঘন্টা অলরেডি বুক করা ছিল ট্রাভেল এজেন্টের মাধ্যমে, আর এক্সট্রা 1 ঘন্টার জন্য আমরা 2100 টাকা মতো দিয়েছিলাম একটু বার্গেনিং করার পরেই। ওরা 3000 টাকা বলছিল, আর এরপরে আমরা বার্গেনিং করে নিলাম, দিয়ে আমরা বসে গেলাম হচ্ছে শিকারা রাইড করতে। আর শিকারা রাইড করার আগে এই ছবিগুলো আমি তুলছিলাম, এই ভিডিওগুলো করছিলাম, কারণ জায়গাটা এতটাই সুন্দর লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। আর এখন যেহেতু শীতকাল, মানে এখন চিল্লাই কালান চলছে কাশ্মীরে, যেটাকে বলে একদম এক্সট্রিম উইন্টার, আর এইখানে এই সময়টাতে কোনো রকম কোনো ফুল বা কিছু হয় না, যে কারণে শিকারাগুলোকে একদমই ফুল বা কিছু দিয়ে সাজানো ছিল না, শুধুমাত্র এই ভেলভেটের এই সুন্দর কাপড়গুলো দিয়ে সাজানো ছিল। আর এই পাহাড়ের নিচে এরকম পরিষ্কার স্বচ্ছ জলের মধ্যে একটা নৌকায় করে যেতে এতটা ভালো লাগছিল। আমি একটু চেষ্টা করলাম জলটার মধ্যে হাত দেওয়ার, কিন্তু আমি পেরে উঠলাম না। একবার হাত দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হলো, কারণ ভীষণ ঠান্ডা ছিল। আর এখানে ছোটো ছোটো নৌকাগুলো আসছিল চা কফি এইসব হট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এসব বিক্রি করতে। আমি একটা হট চকলেট নিয়ে বসেছিলাম, ভীষণ ঠান্ডা লাগছিল তাই জন্য। আর এই যে কালো কালো ছোটো ছোটো পাখিগুলো আছে না, এগুলোকে বলে জল মুরগি। এটাই হচ্ছে ডাল লেকের মুরগি, কিন্তু এরা জলে থাকে। ভীষণ সুন্দর লাগছিল, এরা পুরো একটা দিকে পুরো একদম এক ঝাঁক হয়েছিল। আর এতটাই ঠান্ডা যে ডাল লেকের উপরে যে লেয়ারটা আছে পুরো বরফ হয়ে গেছে, আর এর রাত্রেবেলাতে পুরো জমে যায়, যে কারণে আমরা হাউস বোটে থাকলাম না, কারণ জলটা এতটাই জমে যায় যে হাউস বোটে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। আর এগুলো হচ্ছে সেই হাউস বোটগুলো জলের মধ্যে ভাসমান, কিন্তু হাউস বোটগুলো নড়ে চড়ে বেড়ায় না, হাউস বোটগুলো একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকে। আমরা বুক করেছি 4টে পয়েন্ট ভিজিটের জন্য, মানে শিকারা রাইডটা হয় 4টে পয়েন্ট বা 6টা পয়েন্ট। আমরা বুক করেছিলাম 4টে পয়েন্টের জন্য, যেটা কিনা মিনা বাজার, আর আমাদেরকে একটা লোটাস স্টেম ফার্মিং, আর আমাদেরকে দেখাবে হচ্ছে যেখানে মিশন কাশ্মীরের শুটিংটা হয়েছিল ওই সব জায়গাগুলো। তা আমাদের তো দেখে ভীষণ ভালো লাগছিলো। আর এই মিনা বাজারটা বহু পুরনো একটা বাজার, যেখানে জামা কাপড়, সোয়েটার, চাদর, কার্ডিগান, খাবার জিনিস সমস্ত কিছু পাওয়া যায়। আর এইখানে আমরা ঘুরে, আমরা শিকারা রাইড করে আমরা গেলাম হচ্ছে মুঘল গার্ডেন। এইটাকে বলা হচ্ছে চশমে বাগ। এখানে টিউলিপ হয় এপ্রিল মাসে, কিন্তু এখন শীতকালের জন্য কিছুই হয়নি। আর যেহেতু আমরা কালকে রাত থেকে জেগে আছি, আমাদের প্রচণ্ড অ্যামাউন্ট অফ খিদে পেয়ে গেছিলো। আর তারপরে আমরা ভাবলাম যে কি আমাদের একটু কিছু খাওয়া উচিত। তারপরে আমরা গেলাম একটা সুন্দর একদম খোলা একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা অর্ডার করেছিলাম বাটার চিকেন আর তন্দুরি রুটি। আমরা এরপরে চলে যাব বাড়ি, দিয়ে কালকে আমরা যাব গুলমার্গ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এরপর চোখ রাখো কাশ্মীর ব্লগ পার্ট 4-এ।